ঘুম থেকে ওঠার পর আমি ন্যাচারালি ঘরের ভেতরেই থাকি, আমি খুব একটা বাইরে বেরোই না। বেরোই যখন ধরো বাইরে কোনো কাজ থাকে, যেরকম কাপড় জামা মেলার থাকে, তারপরে বা কল মানে মেশিনটা যখন চালাই তখন বাইরে বেরোই। তো যাই হোক, আজকে সকালবেলায় আমি চা টা খাওয়ার পরে তারপরে তো শঙ্কর চলে গেল। শঙ্কর চলে যাওয়ার পরে তারপরে আমি হঠাৎ করে দেখছি যে জানলা দিয়ে দেখছি যে মানে একদম ঘন কুয়াশা। তো আমি ভাবলাম যে কী ব্যাপার? হঠাৎ করে কিছুক্ষণ আগেই তো মানে এই কুয়াশাটা ছিল না। তা আমি বাইরে বেরিয়ে আমি বললাম যে না, এই ভিডিওটা তো আমাকে করতেই হবে। কারণ আমাদের ডুয়ার্সের যে পরিবেশটা তোমাদের সামনে যদি আমি তুলে না ধরি, তাহলে পরে যারা কোনো দিন ডুয়ার্সে আসেনি তারা কি করে বুঝবে যে ডুয়ার্স কীরকম জায়গা। তা দেখো আজকে মানে কিছুটা দূরেরও জিনিস দেখা যাচ্ছে না, মানে সমস্ত কুয়াশায় ঢেকে গেছে। আর কি সুন্দর যে পরিবেশটা লাগছে, মনে হচ্ছে জানি আমি দার্জিলিংয়ে আছি। দেখো অনেকটা দার্জিলিংয়ের মতন লাগছে না? দার্জিলিংয়ে যারা যারা গেছো তারা তো দেখেছই, রাস্তাগুলো কিন্তু ঠিক এরকম না, ঘন কুয়াশায় ঢাকা থাকে। আর এই দেখো আমার সাথে সাথে আমি যেখানেই যাব আমার পেছনে পেছনে আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাচ্ছি না তো, আমি দোকান থেকে এলাম, তো দেখো গাছটা ভর্তি কুলে একদম। তাই আমি ভাবলাম যে না, একটু ভিডিও করে রাখি। তা এখন আমি ঘরে ফিরছি। আমি যখন দোকান থেকে আসছিলাম তখন কিন্তু কুয়াশাটা কেটে গেছিলো, তোমরা হয়তো খেয়াল করেছো। আমি যখন কুল গাছটা দেখাচ্ছিলাম তোমাদেরকে তখন কিন্তু আর কুয়াশা ছিল না। তো ওই কুয়াশাটা কিছুক্ষণের জন্যই মানে দেখা গেছিলো। তা যাই হোক, এখন আমি এই যে বাড়িতে ফিরে তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কারণ এই জামা কাপড়গুলো না আগের দিন তো কেচেছিলাম, তো ওই তখন শুকায়নি, তো যার জন্য এখন মেলে দিচ্ছি। একটু রোদ রোদ ভাব হয়েছে, তো যতটুকুন ভেজা আছে ওই রোদের মধ্যেই শুকিয়ে যাবে। তো সেই জন্য এটাকে ভালো মতন আমি মেলে দিচ্ছি। তা বাসন মেজে আমি এই যে দেখো এই ডিম চাপিয়ে দিলাম। আজকে ডিমের ঝোল ভাত করব। এই যে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, কারণ আজকে ভেবেছিলাম কি যে ইসে করব, খিচুড়ি বানাবো, কিন্তু কি বলো তো, এদিকে না এই যে কালকে রাত্রেবেলা ভাত করেছিলাম, এই দেখো কতখানি ভাত রয়ে গেছে। মানে আমি যেই পরিমাণে খাই ঠিক সেই পরিমাণে ভাত রয়ে গেছে। আমি না হাঁপাচ্ছি, কারণ কি এত তাড়াতাড়ি সব করছি, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই দেখো সব পাঁপড় ঠাপড় সব নিয়ে এসেছি দোকান থেকে, পাঁপড় ডাল এগুলো সব নিয়ে এসেছি। এই যে এর গায়ে মাখার সাবান শেষ হয়ে গেছিলো, তো একটা সাবান নিয়ে এলাম। আর এই দেখো খিচুড়ি বানাবো বলে একটা ফেস ওয়াশও নিয়ে এলাম। আর কি বলে জানি, খিচুড়ি বানাবো বলে এই দেখো 2 ধরনের ডাল নিয়ে এসেছি। কিন্তু কি বলো তো, ওই ভাত দেখে আমি ভাবলাম যে না, এখন ডিমের ঝোল ভাতই করি, অনেকটা বেলাও হয়ে গেছে, পরে দেখা যাবে। রাত্রেবেলায় যদি ইচ্ছে করে তাহলে পরে খিচুড়ি বানাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা। আমি ভেবেছি যে অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝি 12টাও অনেক বেলা, কিন্তু কি বলতো, তাও এদিকে অনেকটা কাজ সেরে নিলাম। তো এখন ভাবলাম যে একটুখানি ঘরটা ঝাড়ার আগে একটু টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই। কি অবস্থা হয়ে আছে, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখানে যেহেতু প্রত্যেক দিনই আমাকে এই জায়গাটা ধরতে হয়, মানে এই জায়গা থেকে সবকিছু জিনিসপত্র নিয়ে আমাকে কাজকর্ম করতে হয়, সেই জন্য অগোছালো হয়ে যায়। তাই একটুখানি এখানটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে ঝাড়বো। আজকে তো আর মোছামুছির কোনো সিন নেই তো সেই জন্য এইখানটা আগে আমি গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো আবার। তো
তো এই দেখো, এই যে এখানে মোটামুটি আমি পরিষ্কার করে নিলাম, নিচটা পরিষ্কার করতে হবে। কিন্তু এখন না, দেখো এই যে এখন যদি আমি বসে অনেকটা টাইম চলে যাবে, কারণ এখনও আমার অনেক কাজ বাকি আছে। তো এই যে মোটামুটি করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কারই ছিল, খালি মানে একটু অগোছালো ছিল। তো সেটাকে ভালো করে গুছিয়ে নিয়ে এখানটা মুছে দিলাম। আর এইখানে যে মুসুরির ডাল এনেছিলাম, তো ওটাকে ঢেলে রাখলাম। এখন মুগ ডালটাকেও ঢেলে রাখবো। এই যে আমি ভেবেছিলাম যে মুগ ডাল বুঝি নেই, তা যাই হোক, আবার মুগ ডাল তো লাগেই, খুবই লাগে। তো এখন মুগ ডালটাকে এটার মধ্যে ঢেলে নিই। এই দেখো, জলের বোতলগুলোকে ভালো মতন ধুয়ে জল ভরে নিয়েছি। আর এই দেখো, টেবিলটাকে একটুখানি পরিষ্কার করে রাখলাম। এই যে একদম ভালো মতন পরিষ্কার করে রাখলাম। আর এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম। ওই দেখো, এইদিকে ডিমটাকে ছুলে নিয়েছি, ভেজে নিয়েছি। আর আলু কেটে ভেজে নিয়েছি, টমেটো কেটে রেখে দিয়েছি। আর এদিকে মশলাটাকে কষাচ্ছি। তো আজকে ভাবছি খালি ডিমের ঝোল আর ভাত করি, আর অন্য কিছু করব না। শঙ্কর আবার বেশি পদ করলে পরে ভালোবাসে না, বলে যে যে কোনো একটা পদ করলেই তো হয়ে যায়, থাকি তো দুজনই, আবার কি। কিন্তু কি বলো তো, আমার না ওই একটা পদ কীরকম লাগে না, যে ওরকমভাবে খেতে দিব। ও তো বলে, কিন্তু আমার ভালো লাগে না, যার জন্য আমার 2-3টা পদ হয়েই যায়। তো এই যে মশলাটা কষেই এসছে, তো এইবার আমি জল ঢেলে দেবো। তো ওইদিকে চলো যাই, দেখে আসি একটুখানি ঝোলটার কি পরিস্থিতি। দেখো, ঝোল তো ফুটে একদম ঝোল হয়ে গেছে। তো এখন আমি এই ডিমটাকে ছেড়ে দিই। এখনো ঘর ঝাড়া কমপ্লিট হয়নি। ঘর ঝাড়তে ঝাড়তে আমি ভাবলাম যে না, দেখে আসি, যে জল তো দিয়ে গেছিলাম, তা আমি ভাবলাম ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ তো ডিম দেবো না। যাই হোক, ঝোলটা ফুটে গেছে। এখন একটু সিম করে রেখে দিয়ে যাব, কারণ আলুগুলোও তো সেদ্ধ হতে হবে। তো এই যে সিম করে রেখে দিয়ে গেলাম। তা এখন আমি ঘরটাকে পুরোটা ঝেড়ে নিই। হয়েই গেছে প্রায়। আমার স্নান পুজো সব কমপ্লিট। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি ভাত বাড়বো। শঙ্করও চলে এসছে, শঙ্করেরও স্নান টান সব হয়ে গেছে, ও খেতে বসে গেছে। তা চলো এখন তাড়াতাড়ি করে শঙ্করকে খেতে দিয়ে নিই। শঙ্কর, ডিমের ঝোলটা কেমন খাচ্ছ? ভালো হয়েছে? তোমার মতন হয়েছে? ঝাল হয়েছে তো। ঝাল হয়েছে হবে তো, আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো, সব কাঁচা লঙ্কা। তোমার যখন ঝাল লাগছে, তাহলে আমি এতগুলো মিশে খাবো না গো। খাও না কিছু? না বাবা, খেতেই পারবো না তাহলে ভাত। আমি তো ভাবলাম যে ঝাল হয়নি, আমি কতগুলো ঝোল নিয়ে নিলাম। হুম, না না, কাঁচা লঙ্কা তো একটা ঝাল আছে না, ঠিকই আছে।
রাত্রেবেলায় খিচুড়ি করে খাওয়াবো। হ্যাঁ, সেদ্ধ চালের খিচুড়ি, সেদ্ধ চালের খিচুড়ি খাবার, মুসুর ডাল, মুগ ডাল দিয়ে আর ওইদিকে বেগুন ভাজা, ওই পাঁপড় ভাজা করবা, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ফুলকপি ভাজা আর ডিমের অমলেট। ফুলকপি নাই তো, আলু পেঁয়াজ ভাজা। ঠিক আছে। তা এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:35, 4:35 বাজে। তো এখানে আমি চা রেডিও করে নিয়েছি। তো এই যে এটা হচ্ছে শঙ্করের, না শঙ্কর না, শঙ্কর আজ চাটা খাও তো, চাটা খেয়ে বলো তো কিরকম হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। এটার মধ্যে কি দিয়েছি বলো তো? চিনি, গুড় নালে গুড় না, চিনি তো দিই না এখন। ওই এটার মধ্যে গুড় দিয়েছি, না এলাচ ঠেলাচ কিছু দিইনি, আদা দিয়েছি। ওই যে মমতা কমেন্ট করে আমাকে বলেছে, মমতা, তো ওই যে সেই একদিন গুড় দিয়ে করেছিলাম, গুড়ের গন্ধ পেয়েছিলাম, তখন ওই মমতা কমেন্ট করে বলেছিল যে ইসে দিতে, আদা দিয়ে করতে না ভালো হয়। তো এই যে ভালো লাগছে না খেতে, খুব সুন্দর হয়েছে, থ্যাঙ্কস। শঙ্কর দোকান যাচ্ছে। আর এই দেখো বাইরে প্রায় সন্ধ্যা হতে চললো, এখন আবার কুয়াশা পড়ছে। তো আমি এখন জামা কাপড়গুলো সব তুলবো। এই যে সব জামা কাপড় মেলা, এগুলো তো কালকে আমি কেচে মেলে দিয়েছিলাম কিন্তু শুকায়নি, তো এখন শুকিয়ে গেছে সব, তো সব উঠিয়ে ফেলি। যেদিন দিল্লি থেকে এলাম সেদিন ভাবলাম যে ডুয়ার্সে একদম কোনো ঠান্ডাই নেই, কিন্তু এখন এই 2-3 দিন ধরে দেখছি যা ঠান্ডা, বাপরে বাপ। ঘরে থাকলে অত বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা একদম। তোমরা তো ওয়েদার দেখলেই কিরকম। আর এই যে শঙ্কর চলে এসছে এখন, আর এই দেখতেই পাচ্ছ আবার এত ঠান্ডা যে আবার চা বানিয়ে দিলাম শঙ্করকে। এখন আমিও একটুখানি খাচ্ছি আর শঙ্করও খাচ্ছে। তা এখন দুজনে মিলে চা খাবো আর একটু দেখবো হচ্ছে কৃষ্ণ। এই যে পাঞ্জাবি আনতে লাগছে না। তো চলো আমরা খাই আর একটুখানি কৃষ্ণ দেখি, তারপরে আবার তোমাদের সামনে আসবো। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি ঘড়িতে। এই যে দেখে নাও তোমরা, এই দেখো। আর শঙ্কর তো আমার কাছে খিচুড়ি খেতে চেয়েছিল দুপুরবেলা, তবে আমি ওকে প্রমিস করেছিলাম যে রাত্রেবেলায় ওর মনের মতন করে খিচুড়ি খাওয়াবো। তাই এই যে খিচুড়ি করে দিয়েছি, আর খিচুড়ির সাথে আছে হচ্ছে ডিমের অমলেট আর পাঁপড়। পাঁপড়টা সেঁকে দিয়েছি, ওটা আর ভাজিনি। আর শঙ্কর কেমন হয়েছে? শঙ্কর তো আগের থেকেই খেতে শুরু করে দিয়েছে, ওর তো একেই খিচুড়ি প্রিয়। তা ভালোই হয়েছে বললো। তা যাই হোক, আমার এখানে বেড়ে নিয়েছি, এই দেখো ওপরে ঘি দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পুরো সেদ্ধ চালের বানিয়েছি। তা খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। আমার আর শঙ্করের কৃষ্ণের যে সিরিয়ালটা, কৃষ্ণ রাধার যে সিরিয়ালটা, এত নেশা হয়ে গেছে যে মানে তারপরে তোমরা তো দেখলে যে খিচুড়ি খেলাম, তারপর আমি বললাম যে আমি পরে আসছি, তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার আর খেয়ালই ছিল না যে আমি ব্লগিংটা তো শেষই করিনি। তা যাই হোক, এখন এডিটিং করতে এসে দেখছি যে ব্লগিং শেষ হয়নি, তো সেই জন্য আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আবার নতুন করে একটা ভিডিও করলাম। তা চলো এখন টাটা করে দিচ্ছি,
আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে থেকো।